বলছে আযযাল লিন-নাস ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুরছেন وإذ يرفع إبراهيم القواعد من البيت আমরা যখন নামাজের দুরূদটা পড়ি সব নবীদের উপরে দুরূদ চলে যায় ওয়ালা আলে ইব্রাহিম ইব্রাহিম মাতে আসতে চায় তাকে নিষেধ করা যাবে না মা আয়েশা থেকে বুখারীর হাদিস মা আয়েশা বলছেন আমরা ফজরের নামাজে প্রায় যেতাম অন্ধকারেই ফিরে আসতাম আমাদের অবয়ব বুঝা যেত না এশার নামাজেও আসতেন কারণ এই দুই নামাজ হলো মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ সবচেয়ে কি নামাজ ভারী নামাজ আসকালুস সালাত রাসূল বললেন আসকাল সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য ফজর এবং এশা এর জন্য ফজর এবং এশাতে যারা আসে না বুঝতে হবে ওরা কি মিস্টার মুনাফিক এখন আপনি মুনাফিকি থেকে মুক্ত হবেন কেমনে রাসূল সেটারও সংজ্ঞা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে কষ্ট হচ্ছে না তো আপনাদের মনোযোগ সবার আছে আলহামদুলিল্লাহ রাসূল বলছেন 40 ওয়াক্ত যদি তুমি ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহ পড়ো কোন তাকবীরুল ইমাম বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার এইভাবে যদি 40 ওয়াক্ত তুমি পড়ো বোঝা যাবে তোমার ভিতরে কোনো মুনাফিকি নাই এজন্য মদিনায় গিয়ে আমরা কয় ওয়াক্ত পড়ার চেষ্টা করি 40 ওয়াক্ত কয় ওয়াক্ত 40 আমরা 8 দিন থাকি 5 দিন ছিলেন ভালো কমসে কম 40 ওয়াক্ত আমরা সেখানে পড়ার চেষ্টা করি এই হিকমতের জন্য আল্লাহ কবুল করুন এবার আমরা আল্লাহর সেই সূরা বাকারার আয়াতটি আলোচনা করি আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে বাধা দেয় আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আল্লাহর ঘরকে নিষেধ করে দেয় জিকির করা থেকে কি করা থেকে জিকির করা থেকে এখন জিকির কাকে বলে আল্লাহ বলছেন জিকির হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো কোরআন জিকির আর একটা হলো নামাজও জিকির নামাজ জিকির সূরা আলার ভিতরে আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো আবার সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয়ই আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোনো ইলাহা নাই তুমি আমার ইবাদত করো নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির আল্লাহ জিকির নাই সেখানে নামাজ নাই এজন্য যখনই জিকির করতে চান শ্রেষ্ঠ জিকির হলো সালাত শ্রেষ্ঠ জিকির কি সালাত কোথায় পাই সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন ইযা নুদিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ও মুমিনেরা আমরা কি জোরে বলেন মুমিন হইতে রাজি আছেন তো মুমিন হইতে হলে দল করতে হবে কার হুকুম মানতে হবে কার নবী ছাড়া কাউকে মানা যাবে না একজন নেতা আল্লাহর জমিনে কয়জন আর সবগুলো খেতা খবরদার ওই নেতা ছাড়া কোনো নেতা মুখে ধারণ করবেন না মৃত্যুর পরেও সেই নেতার দরকার আছে না নাই শুধু রাসূলকে নিয়ে তিনটা প্রশ্ন কবরে হবে কয়টা তিনটা মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা প্রথম হবে মার রব্বুক হু ওয়াজ ইউর লর্ড হু ওয়াজ ইউর সাস্টেইনার হু ওয়াজ ইউর ক্রিয়েটর whom did you follow the rules কার আইন মেনেছো কোন আইনে চলেছো কে ছিল তোমার রব আমরা যারা নামাজ পড়ি আমরা বলে দেব আলহামদুলিল্লাহি রাব্বিল কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রব আর রব শুরুতেই রব রুকুতে রব সিজদায় রব নামাজ শেষে রব ঠিক না ঠিক আবার যখন নামাজ শেষ হয়ে বাহিরে বের হব আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাস আমরা বলি রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাহি
রাব্বিকুমা তুকাল্লিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আল্লাহ। সবখানে রব, সবখানে কি রব। 23 বার জিজ্ঞেস করেন রবের কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। কেন রবের এত প্রস্তুতি, এত আয়োজন কেন রবের? কারণ রবকে চিনতে হবে। আমরা রবকে চিনি না, রবকে আমরা চিনি না। পেটে আইন চলে কার? বাহিরে আইন চলে কার? আমার দেশে আইন চলতেছে কার? পার্লামেন্ট। এই পার্লামেন্টের জায়গায়, রবের জায়গায় পার্লামেন্টে বসাইছে। তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, শুকুরের গোস্ত, মরা জানোয়ার। দেখো এই পোলা গালি দিয়া গিসে হুজুরে ধরতে, হুজুরে আর পাই করি। বললাম কত টিয়া দিছ? কয় 101 টিয়া। তাবিজের দরকার নাই, কোরআনের ভিতরে সব দোয়া আছে না নাই? জ্ঞান বাড়ার দরকার, একটা ছোট্ট আয়াত আল্লাহ দিয়েছেন, রব্বি জিদনি। পড়েন, আপনার জ্ঞান বাড়িয়ে দিবেন কে? লেখার সময় সূরা ফাতিহা পড়েন, লেখার কখনো বন্ধ হবে না। সব কোরআনের ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। এজন্য শিরক করা যাবে না। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদে ঢুকেই আমরা একটা দোয়া পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আকাশও বানালেন, জমিও বানালেন, জমিনও বানালেন, হানিফান, একনিষ্ঠভাবে আমি কার গোলাম। ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো আল্লাহ কবুল করুক। 3টা কাজ লাগবে। কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আরেকজন সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল বোধহয় 70 লাখ বলেছিলেন অথবা 7 লাখ বলেছিলেন, আমি একটু গুলিয়ে ফেলেছি। 70,000 অথবা 7 লাখ বিনা হিসেবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কি গুণ হবে? রাসূল বললেন, প্রথমত এরা কারোটা আল্লাহর সাথে শিরক করবে। 2 নম্বরে কোনো কুলক্ষণ সুলক্ষণে তারা বিশ্বাস করবে। সব কিছুর মধ্যে তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। বোম খাচ্ছে, বোমে পা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মুখের মধ্যে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারা কারা? ওই ফিলিস্তিন। ছোট ছোট বাচ্চা, ছোট বাচ্চা নাকে অক্সিজেন লাগিয়ে রেখেছে, পেটে বোমের আঘাত, পায়ে বোমের আঘাত, ছেলে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অসাধারণ সুন্দর রূপ আল্লাহ তাদেরকে দিয়েছে। চাঁদের রূপ হার মেনে যায় তাদের রূপের কাছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের, এই যে ফিলিস্তিন থেকেই ছিলেন।